নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার পূর্ণ অবসান ঘটতে চলেছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সম্পর্কিত অফিসিয়াল তারিখ ও ব্যানার প্রকাশ করা হয়েছে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কেননা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা আপনি কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং টাকা পাওয়ার জন্য আপনার করণীয় কি, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। পিএম কিষাণ 18তম কিস্তির অফিসিয়াল ব্যানার প্রকাশিত। কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তারই অংশ হিসাবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আওতায় দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য 18 নম্বর কিস্তি অর্থ প্রদানের তারিখ অবশেষে ঘোষণা করা হয়েছে। পিএম কিষাণ যোজনা সম্পর্কে আমরা সবাই জানি যে এই প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। এই 3টি কিস্তিতে দেওয়া হয়, প্রতিটি কিস্তিতে 2,000 টাকা। এই যোজনার মাধ্যমে ইতিমধ্যে লক্ষ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। 18 নম্বর কিস্তি প্রদানের তারিখ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে পিএম কিষাণ যোজনার 18 নম্বর কিস্তি অর্থ প্রদান আগামী অক্টোবর মাসের 5 তারিখে প্রদান করা হবে। এবারে মোট 9.5 কোটি কৃষককে মোট 20,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। কৃষকরা তাদের রেজিস্টার মোবাইল নম্বরে SMS মাধ্যমে অর্থ প্রদানের নিশ্চিতকরণের বার্তা পেতে শুরু করেছেন। যারা এখনও এই যোজনার আওতায় রেজিস্ট্রেশন করেননি, তারা দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন, যাতে এই কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিভাবে চেক করবেন আপনার নাম? যদি আপনি জানতে চান আপনার নাম পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের তালিকায় রয়েছে কিনা, তাহলে নিচের ধাপগুলি আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমত, পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করার পর ফার্মার কর্নার সেকশনে আপনাকে যেতে হবে। এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং আপনাকে আপনার গ্রাম নির্বাচন করতে হবে। তারপর গেট রিপোর্ট বাটনে ক্লিক করলে তালিকায় আপনি আপনার নাম দেখতে পাবেন। পিএম কিষাণ ই-কেওয়াইসি সমস্ত কৃষকদের জন্য বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় আওতায় দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে জমা হয়। তবে এই সুবিধা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে অন্যতম হল ই-কেওয়াইসি সম্পূর্ণ করা। সরকার সম্প্রতি জানিয়েছে যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক না করলে কৃষকরা এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ই-কেওয়াইসি কি এবং কেন গুরুত্বপূর্ণ? ই-কেওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক নো ইওর কাস্টমার প্রক্রিয়াটি হলো আধার কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি। পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে ই-কেওয়াইসির মাধ্যমে কৃষকদের তথ্য যাচাই করা হয়, যাতে ভুল বা ভুয়ো রেজিস্ট্রেশনের মাধ্যমে কেউ সরকারি সহায়তা না পায়। ই-কেওয়াইসি সম্পূর্ণ করার মাধ্যমে সরকারের কাছে কৃষকের সঠিক তথ্য পৌঁছায় এবং কৃষকরা নিশ্চিতভাবে তাদের কিস্তির অর্থ পেতে পারেন। কিভাবে করবেন পিএম কিষাণের ই-কেওয়াইসি? পিএম কিষাণ ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য কৃষকদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। প্রথমত হচ্ছে অনলাইন পদ্ধতি। পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যান, এরপর ফার্মার কর্নার সেকশনে যান, এখানে ই-কেওয়াইসি অপশনে ক্লিক করুন। তৃতীয়ত, আধার নম্বর প্রদান করুন, আপনার আধার কার্ডের নম্বর প্রবেশ করান। চতুর্থত, মোবাইল নম্বরে ওটিপি, আপনার আধারের লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি প্রবেশ করান এবং সাবমিট বাটনে ক্লিক করুন। ভেরিফিকেশন সম্পন্ন করুন। সঠিক তথ্য দিলে ই-কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। দ্বিতীয়ত হচ্ছে সিএসসি কেন্দ্রের মাধ্যমে। যারা অনলাইন পদ্ধতিতে ই-কেওয়াইসি করতে পারছেন না, তারা নিকটস্থ কমন সার্ভিস সেন্টার অথবা সিএসসি কেন্দ্র থেকে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। সিএসসি কেন্দ্রে যান, আপনার নিকটস্থ সিএসসি বা পিএম কিষাণ সহায়তা কেন্দ্রে যান, আধার কার্ড এবং মোবাইল নম্বর প্রদান করুন। কেন্দ্রে আধার কার্ড এবং মোবাইল নম্বর প্রদানের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করুন। বায়োমেট্রিক যাচাই। কখনো কখনো বায়োমেট্রিক
যাচাইয়ের প্রয়োজন হতে পারে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে এটি করা হয়। ইকেওয়াইসি সম্পন্ন না করলে কি হবে? যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি না করেন তবে তারা পিএম কিষাণ যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, অর্থাৎ কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। তাই সময় মতো ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। ইকেওয়াইসি সংক্রান্ত সমস্যার সমাধান। যদি ইকেওয়াইসি করার সময় কোনো সমস্যা হয় তবে আপনি নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন। পিএম কিষাণের হেল্পলাইন নম্বর 155261 অথবা 1800115526 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। কৃষি আধিকারিকের সাথে যোগাযোগ। আপনার এলাকায় কৃষি আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারেন। সিএসসি কেন্দ্র থেকে সাহায্য নিন। নিকটস্থ সিএসসি কেন্দ্র থেকে ইকেওয়াইসি সংক্রান্ত সহায়তা নিতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। কৃষকের জমির মালিকানা নিশ্চিত করতে হবে। পিএম কিষাণ যোজনায় রেজিস্ট্রেশন করতে হলে কৃষককে জমির মালিকানা নিশ্চিত করতে হবে। জমির মালিকানার কাগজপত্র এবং আধার কার্ড আবশ্যক। ব্যাংক অ্যাকাউন্টের ইকেওয়াইসি বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের ইকেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার আপ টু ডেট থাকা বাধ্যতামূলক। কেওয়াইসি না থাকলে আপনি অর্থ প্রদান থেকে বঞ্চিত হতে পারেন। কিস্তির অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এই যোজনার অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তাই সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড প্রদান করা জরুরি। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। পিএম কিষাণ যোজনায় নতুন কৃষকদের রেজিস্ট্রেশন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে যান। ফার্মার কর্নার সেকশনে ক্লিক করুন। এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। আধার নম্বর এবং অন্যান্য তথ্য প্রদান করুন। আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জমির বিবরণ ইত্যাদি সঠিকভাবে প্রদান করুন। ওটিপি যাচাই করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি প্রবেশ করিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন এবং অনুমোদন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার জমির তথ্য যাচাই করার জন্য স্থানীয় প্রশাসন থেকে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি যোজনার সুবিধা পেতে শুরু করবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। যদি আপনি পিএম কিষাণ যোজনার সঙ্গে সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন নিয়ে দ্বিধায় থাকেন তবে নিচের যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। পিএম কিষাণের হেল্পলাইন নম্বর 155261 অথবা 1800111556 এই নম্বরে আপনি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এছাড়াও আপনি পিএম কিষাণ ITC@gov.in আপনি মেল করতে পারেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in ভিজিট করে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। পিএম কিষাণ যোজনা ভারতের কৃষকদের জন্য জীবনে একটি বড় পরিবর্তন এনেছে। 18 নম্বর কিস্তির তারিখ প্রকাশিত হওয়ার সাথে সাথে কৃষকরা আবারও তাদের সুবিধা পেতে শুরু করবেন। এই যোজনার মাধ্যমে সরকার প্রত্যেক কৃষককে স্বনির্ভর এবং আত্মনির্ভরশীল করতে চায়। যাদের এখনো রেজিস্ট্রেশন করা হয়নি তারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন এবং এই যোজনার সুবিধা গ্রহণ করুন। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে যোজনা সম্পর্কে কোনো ভুয়ো খবর বা গুজবে কান দেবেন না। প্রকৃত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করুন। আপনার যে কোনো প্রশ্ন ও মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের সহায়তায় প্রস্তুত। বন্ধুরা, যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির 2000 টাকা আগামী 5ই অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছেন। আপনি যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ইকেওয়াইসি না করে থাকেন তাহলে আপনাকে দ্রুততার সহিত পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। যদি আপনার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রোফাইলে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্ট আধার সিডিং স্ট্যাটাস যদি ইয়েস থাকে তবেই কিন্তু আপনি 5 তারিখ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 2000 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।